ফেসবুক পেজে মনিটাইজ নিয়ম এবার ফেসবুক পুরোপুরি বদলে দিয়েছে। ফেসবুক পেজে নতুন নিয়ম না জানলে আপনি ফেসবুক পেজ মনিটাইজ করতেই পারবেন। আর আপনি যদি ফেসবুক পেজ মনিটাইজ করতে চান তাহলে আপনাকে আগে ফেসবুক পেজের নতুন নিয়মটা জানতে হবে। কি নতুন নিয়ম নিয়ে এসেছে ফেসবুক, এই সবই জানবো এই ভিডিওতে। তাই এই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখন 10টা ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে প্রায় 7টা ফেসবুক অ্যাকাউন্ট পেজ হবে। হয়তো আপনারও একটা ফেসবুক পেজ আছে। ফেসবুক পেজ মনিটাইজ করতে হলে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হয়, যেমন 5000 ফলোয়ার্স থাকতে হবে, 60,000 মিনিট ওয়াচ টাইম হতে হবে। আর এটা পূরণ করতে পারলে ফেসবুক পেজ মনিটাইজ। আর ফেসবুক পেজ মনিটাইজ হলে মিউজিক, এই নিয়মটা তো আগে ছিল 5000 ফলোয়ার 60,000 মিনিট ওয়াচ টাইম, কিন্তু এটা এখন আর নেই। তাহলে ফেসবুক পেজ মনিটাইজ কি করে হবে? ফেসবুক এবার 5000 ফলোয়ার্স কে আর 60,000 মিনিট ওয়াচ টাইম কে এবার বলেছে তোমাদের ছুটি, তোমরা বাড়ি চলে যাও। এটা ছাড়াই ফেসবুক পেজ মনিটাইজ হয়ে যাবে। আমি বিশ্বাস করি না। জানি অনেকের এটা বিশ্বাস হবে না। আপনি আপনার ফেসবুক পেজটা ওপেন করুন, এবার প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করুন, এরপর মনিটাইজেশনে ক্লিক করুন। এবার এখানে স্টারে ক্লিক করুন, দেখুন মাত্র 500 ফলোয়ার্স হলে এই অপশনটি খুলে যাবে। আর এখানে থাকা ইনস্ট্যান্ট অ্যাডসে ক্লিক করুন, দেখুন কি আসছে। কিন্তু এখন তো এখানে কোনো অপশনই নেই। আর এখানে যখন এসে পড়েছে নিচে থাকা আই এম ইন্টারেস্টে ক্লিক করে দাও। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ইনস্ট্যান্ট অ্যাডস বা ভিডিওতে বিজ্ঞাপন অপশনটিকে কি করে কমপ্লিট করব। কিন্তু এখন আর এটা নেই, এটা তোমাকে আর কষ্ট করে পূরণ করতে হবে না। এটা তুমি কি করে পাবে সেটা একটু পরে বলি। কিন্তু তার আগে ভিডিওটিতে লাইক টাইক করে দাও। আর তোমাদের জন্য যেটা সম্পূর্ণ ফ্রি, সাবস্ক্রাইব বাটন প্রেস করে দাও। এখন ফেসবুক পেজ মনিটাইজ করতে হলে 5000 ফলোয়ার্স 60,000 মিনিট ওয়াচ টাইম এটার পূরণ করতে হয় না। আসলে ফেসবুক এখন ইনস্ট্রিম অ্যাডস, রিলস অ্যাড এবং পারফরম্যান্স বোনাসকে একত্রিত করে একটি ইউনিফাইড মনিটাইজেশন সিস্টেম চালু করেছে। এই পরিবর্তনের ফলে ভিডিও, রিলস, ছবি এবং টেক্সট পোস্টে সব ধরনের কন্টেন্ট থেকে আয় করা সহজ হয়েছে। কিন্তু তোমার ভিডিওতে যদি এই ভুলগুলো করো তাহলে তোমার চ্যানেলটা মনিটাইজই হবে না। কি ভুল সেটা একটু পরে বলছি। পেজ মনিটাইজের জন্য তুমি আর অ্যাপ্লাই করতে পারবে না। তাহলে ফেসবুক পেজ মনিটাইজ কি করে হবে? তোমার কাজে খুশি হয়ে ফেসবুক তোমাকে মনিটাইজ করে দেবে। সরি, ফেসবুক তোমার পেজকে মনিটাইজ করে দেবে। কিন্তু তোমার ফেসবুক পেজে কন্টেন্ট যদি সঠিক হয় তবে। যদি ভিডিও বা রিলসে কপিরাইট না থাকে, যেন অরিজিনাল কন্টেন্ট হয়। ভিডিও বা রিলসে নিজের ভয়েস বা নিজের ফেস বেশি দেখানোর চেষ্টা করো, যেমনটা আমি করছি, আমার নিজের ভয়েস নিজের ফেস। এই ধরনের পেজ তাড়াতাড়ি মনিটাইজ। আর হ্যাঁ, যদি তোমাকে কোনো কারণে বাইরের দৃশ্য দেখাতে হয় তাহলে তোমার নিজের ভয়েস ব্যবহার করো। তুমি যদি অন্য কোনো সোশ্যাল মিডিয়া থেকে ডাউনলোড করা ভিডিও ফেসবুকে পোস্ট করে ভাবছো, তাহলে সেটাকে এডিট করে কিছুটা হলেও চেঞ্জ করো, না হলে সেই ভিডিওতে কপিরাইট আসবে। আর ফেসবুক পেজে যদি বেশি কপিরাইট থাকে তাহলে কিন্তু সেই পেজ মনিটাইজ হবে না। বাট ডাউনলোড করা ভিডিওকে তুমি নিজের ভয়েস দিয়ে খুব ভালো একটা কন্টেন্ট তৈরি করতে পারো, যেমনটা আজকাল অনেকেই করছে, তাদের ভিউজও ভালো আসছে। কিন্তু দাঁড়ান, এখনো বাকি আছে। এবং যারা অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ভিডিও ডাউনলোড করে ফেসবুকে পোস্ট করছে বিনা এডিটে, তাদের ভিডিওতে কপিরাইট আসা থেকে কেউ বাঁচাতে পারবে না। আর আগে বলেছে বেশি কপিরাইট থাকলে চ্যানেল মনিটাইজ হবে না। এবং লিপসিংদেরও ফেসবুক পেজ মনিটাইজ হওয়ার সম্ভাবনা কম। লিপসিং বলতে একটা গান বাজায়, সে গানের তালে নিজেদের ঠোঁটকে নাড়িয়ে যায়। তাই আমি বলবো অরিজিনাল কন্টেন্ট তৈরি করো, নিজের ভয়েস নিজের ফেস। কারণ ফেসবুক যখন তোমার পেজটা চেক করবে তখন যেন বুঝতে পারে এই ছেলেটা বা এই মেয়েটা নিজের ভিডিওর জন্য খুবই পরিশ্রম করছে। এবং আরেকটা কথা, যদি তোমার ভিডিওতে ভিউজ খুবই কম আসে তবুও তুমি ভিডিও আপলোড করা বন্ধ করো। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রাম।